এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো তোমরা। এই কথাটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি কিন্তু খুব খুশি হব। সকাল 7টা আমার ঘুম ভেঙেছে। ইয়ার আগে টাসমি আমি নামাজ পড়ে শুয়েছিলাম, ইয়ার পরে আর আমার ঘুম আসে না তেমন। তো যাই হোক, অল্প একটু ঘুমাইছিলাম, তারপর উঠে গেলাম। যেহেতু সকালে প্যারা আছে, নাস্তা বানানোর ঝামেলা, ওটার জন্য আমার তাড়াতাড়ি উঠতে হয়েছে। বাই দ্য ওয়ে, আমি আজকে পরোটা বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো একটু ডিফারেন্টভাবে বানাচ্ছি। আজকে আমি দুধ ইউজ করেছি। জানি না তোমরা এই কথাটা শুনলে কেমন ফিল করবে। এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে জানা শিক্ষাটা। তো আমি দেখেছি আমার মা দুধ ইউজ করে পরোটা বানিয়ে নেয়। নর্মালি কিন্তু আমি পানি ইউজ করে থাকি। তো আজকে একটু মায়ের কথা চিন্তা করে নিজেও বানিয়ে ফেললাম। এই তো একটু ট্রাই করলাম আর কি। এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, কিন্তু বেশ মজাই হয়। ফ্যামিলি মেম্বার সবার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। তো আজকে একটু এভাবে বানিয়ে নিচ্ছিলাম। নর্মালি কিন্তু আমি গোল করেই বানিয়ে নিই, কারণ ওটাকে লেয়ার দিয়ে আমি বানিয়ে নিই। যাই হোক, ওটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একটু এভাবে বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তা পানি সেরে তো এখন আমি রান্নার কাজ করব। তো আমি 2টা মুরগি এনেছিলাম, মুরগি বুনা করব আর কচু দিয়ে আবার মুরগির তরকারি একটা রান্না করব। তো 2টা তরকারি রান্না করা হবে। এই তো আমার মুরগি বুনাটা হয়ে গেছে, এখন কচু দিয়ে মুরগিটা রান্না করব। রান্নার পাকে আমি একটু হলুদ মরিচ ছাদে দিয়ে আসবো একটু রোদে দেওয়ার জন্য। দোকান থেকে হলুদ মরিচ গুঁড়া আনলে আমি রোদে দিয়ে চালিয়ে তারপর আমি ডিব্বায় নিই। তো তোমরা কি করো আমার মতন সেম, নাকি সরাসরি ডিব্বায় নিয়ে নাও? দুপুর দিকে আমার একটা ফোন আসছিল ডেলিভারি ম্যানের। তো আমি একটা ক্রিম অর্ডার করেছিলাম। তো ক্রিমটা রিসিভ করে আনতে আমার বৃষ্টিতে ভিজে যাওয়া হয়েছে। ওই দিন অনেক বৃষ্টি হয়েছে যেদিন আমি ক্রিমটা পারচেস করেছি। তো সেদিন অনেক বৃষ্টি হয়েছিল। যাই হোক, আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো এই রুট দিয়ে বেশি আমাদের যাতায়াতটা হয়ে থাকে। কিন্তু যখন আমি এই ব্রিজের উপরে আসি তখন কিন্তু আমি ভিডিও করতে ভুলে যাই, কারণ আমি অন্য অন্য ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু এখানে ভুলে যাই। এখানে ভিউটা অনেক সুন্দর, শুধুমাত্র এটা দেখানোর জন্য ভিডিও যে করেছি তারপরও সুন্দর হয়নি, বাস্তবে কিন্তু ভিউটা অনেক সুন্দর। যাই হোক, আবার একদিন শেয়ার করব তোমাদের সাথে। আসার পথে আমি একটা মোগলাই এনেছিলাম সবার জন্য। তো এখানে আমি একটা ট্রাই করতেছি। তো সাথে সসও আছে। এই তো শাওয়ার নিয়েছি। তো বাইরে থেকে এসে শাওয়ার নিয়েছি, যাওয়ার আগে নেইনি। তো শাওয়ার করে জানালার পাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো এখনো লাঞ্চ করিনি, তো লাঞ্চ করব। লাঞ্চ করতে করতে আমার 3টা বেজে গিয়েছে। তো এখানে আমি কচু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, ওটা দিয়ে দুপুরে খাবারটা সেরে নিচ্ছি। যে ক্রিমটা পারচেস করেছি ওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি বিন্দিয়া সাজগর থেকে নিয়েছি। যাই হোক, এটা আপুটার কাছ থেকে পারচেস করে নিয়েছি। বিন্দিয়া সাজগর আপুটাকে কিন্তু সবাই কম বেশ চিনো, তাকে চিনারের কথা। তো যাই হোক, আমি তার অনেক বড় একটা ফ্যান, মানে তার ক্রিমের অনেক বড় একটা ফ্যান। তো এটার প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক সুন্দর করে আপু এটা প্যাকেজিং করে পাঠিয়েছে। এটা ডিসকভার বিউটি উইথ মো এই পেজ থেকে নেওয়া। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারো। আর এটা যখন আমি খুলেছি, এটার স্মেল আমার কাছে অনেক ভালো লেগেছে। ছাদের থেকে হলুদ মরিচের গুঁড়া এগুলো এনেছি। তো এখন এগুলো চালিয়ে নিব, তারপর ডিব্বায় ভরে নিব। তো এগুলো আমার চালানো শেষ, এখন আমি ডিব্বায় এগুলো ভরে নিব। যদি বলি ইউটিউবে সবাই আর্নিং করতে আসে তাহলে এটা ভুল। যদি বলি সবাই শখের বসে ভিডিও বানাতে আসে তাহলে এটাই সত্যি। কারণ ইউটিউবে আর্নিং করাটা এতটাও সহজ না। ভিডিও বানানো, ব্লগিং করা এটা কিন্তু একটা শখ। কারণ দেখবেন অনেক ব্লগার আপুরা ভিডিও বানাতে বানাতে যখন দেখতেছে যে শখটা মিটে গেছে কিন্তু আর্নিং করতে এখনো পারেনি, তারা কিন্তু ইউটিউব থেকে চলে যায়। আবার কিছু কিছু আপুরা যারা আর্নিং করতে পেরেছে তারা কিন্তু শখের বসে ভিডিও ছাড়তে ছাড়তে একদিন তারাও ক্লান্ত হয়ে যায়, তাদের শখটা মিটে যায়। শুধু আর্নিং করতে পেরেছে বলে তারা চালিয়ে যাচ্ছে। তো চালানো যাবে না, কারণ এত কষ্ট করে কন্টেন্ট ভিডিও তৈরি করে মেক করা, ভয়েস দেওয়া, এডিট করা, ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত এত পরিমাণে কষ্ট যারা ব্লগিং করে, যারা ব্লগিংয়ে আছে তারা একমাত্র বুঝতে পারবে। একটা চ্যানেলের দাঁড়ানোর পিছনে কতটা শ্রম আছে এটা মাত্র ব্লগার আপুরাই বুঝবে।
বিকাল দিকে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, সেদিন অনেকটা গরম পড়েছে। তারপর পুচকলা এসেছে, পুচকলার ডাক শুনে আমি তার ঘরে থাকতে পারলাম না, সোজা বাবিকে নিয়ে বের হয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো এখানে আমরা দুই যা মিলে খাচ্ছিলাম। এর কিছুক্ষণ পর মাগরিব নামাজের আজান পড়ে গেছে, তো নামাজ আদায় করেছি। এখন আমি রুমটা গুছিয়ে একটু চাদর চেঞ্জ করব। চাদরটা চেঞ্জ করা হয়েছে যেহেতু এখানে ঘুমাবো, তো আগের চাদর একটু ময়লা ময়লা কেমন জানি লাগছিল, তো তাই অন্য একটা চাদর বিছিয়েছি। তো এখানে আমরা সবাই মিলে খেলা দেখছিলাম। তো এটা ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা চলছিল। তো শ্রীলঙ্কার সাথে তো বাংলাদেশ জিতে গিয়েছে, আমাদের বাংলাদেশ জিতে গিয়েছে। তো এই খুশিতে আমরা আজকেও এক্সাইটেড যে বাংলাদেশ জিতবে। সেই পরিপ্রেক্ষিতে দেখতেছি না ইন্ডিয়া জিতেছে। তো খেলাটা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে আমাদের বাংলাদেশ জিততে পারেনি। তো যাই হোক, তারপরে খেলাটা কন্টিনিউ করেছি। এদিকে অনেক রাত হয়ে গেছে, তারপর আমার ঘুম আসছে না। জানি না কেন আমার ঘুম আসছে না, মাঝে মধ্যে আমার সাথে এটা হয়ে থাকে। অনেকক্ষণ ধরে ফোন টিপছিলাম, তারপরেও ঘুম আসছে না। তো দুষ্টামি পাজলামি মানে নিজের মতো করে করতেছি আর কি। তো যাই হোক, 1:46 বাজে, তারপরে ঘুম আসছে না। তো আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা যাবে। বাই বাই।